কে? আরে গেস করো কে? কে? গেস করো। কে? আরে গেস করো কে? সাকিব। আরে না বাবা, গেস করো। প্রান্ত। ভালো করে গেস করো। হয়েছে ভাইয়া, এবার থামো। আরে বোন তুই? হ্যাঁ আমি। মানে তুমি এতটা মেন্টালি সিক হয়ে গেছো যে নিজের বোনের বয়স ছিল না? ছি। তুই এইখানে, তাও আবার এমন একটা ড্রেস আপ। হ্যাঁ এমন ড্রেসে, কারণ আমি জানি তুমি এখানে এসে সব মেয়েদেরকে টিচ করো আর ওদের গায়ে খুব বাজেভাবে টাচ করো। আর আজকেও আসবে সেটাও আমি জানতাম, তাই আমি আজকে এখানে এসেছি। কে? গেস করো। রাহুল তুমি না? আরে বেবি, রাহুল কে? এর আগে তো কখনো এই নাম বলো নাই। তাহলে কে? তুমি যার জন্য অপেক্ষা করতেছো। দেখ ছেলেটা কি করতেছো এখানে মেয়েটার সাথে। এটা তো প্রতিদিন আমরা দেখতে দেখতে অভ্যস্ত। ওই ছেলের কাজটাই এটা। মানে? আর তোর বলা হয় না, এই ছেলেটা প্রতিনিয়ত এরকম মেয়েদের সাথে প্র্যাঙ্ক করতে গিয়ে মেয়েদের গায়ে হাত দেয়, মেয়েদের সাথে উল্টাপাল্টা বিহেভ করে, হ্যাঁ মনে কর মারধর করে অনেক ছেলে পেলে ধরে। তো আমরা আসলে মনে কর ওর যারা অতিষ্ঠ, শুধু আমি না বা আমরা না, আমাদের এরিয়ার যত ফ্যামিলি আছে, আশেপাশে যত বিল্ডিংয়ের মানুষ আছে, সবাই অতিষ্ঠ ওর অত্যাচারে। তো তোরা ওকে কিছু বলিস না কেন? আরে একবার গেছিলাম আমরা বলতে, বুঝছস, তো যাওয়ার পর ও কী করছে, ওর দলবল নিয়ে আমাদেরকে অ্যাটাক দিচ্ছে। তো তারপর থেকে আমরা এখন আর কিছু বলি না আর কি। আচ্ছা শোন, ওর কথা বাদ দে, আমরা চল বাসার দিকে যাই। আরে তুমি কে? আরে আই এম সরি, আমি ভাবছিলাম আমার গার্লফ্রেন্ড, কারণ আজকেও সে সেম টপ পরে আসছে। আরে পাগল নাকি, এমন যাকে দেখবা তাকে টাচ করবা? আরে বাবা বললাম তো সরি, বললাম তো আমার গার্লফ্রেন্ড মনে করছিলাম। মেন্টাল একটা। মেয়েদেরকে যেহেতু এতই টাচ করার ইচ্ছা, করো আমাকে টাচ করো, করো টাচ করো। আই এম সো সরি বোন, আমার ভুল হয়ে গেছে। আমি আসলে মেন্টালি সিক হয়ে গেছিলাম, আমি বুঝতেই পারিনি।